হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে খুব সকাল সকাল মনে হচ্ছিল যে ঘাটকোল বাটা খাই। কার কার পছন্দ ঘাটকোল? তা আমাদের বাড়িতে অনেক ঘাটকোল হয়েছে। অনেক দিন ধরে ভাবছি খাবো, কিন্তু কিছুতেই করে হয়ে উঠছে না, কারণ অনেকটা টাইম তো লাগে অবশ্যই। আর তার থেকেও বেশি যে এতটা গরম পড়েছে, এই গরমের মধ্যেই ঘাটকোল বাটা আহ, অনেকটা চাপ হয়ে যাবে। তো তার মধ্যেও আমার মনে হলো যে একটু বৃষ্টি পড়েছে, তো ঘাটগুলো সুন্দর এক চেহারা হয়েছে। তো আমি ভাবলাম যে আহ, আজকে রান্না করি। তো দেখো আমাদের বাড়িতে কি পরিমাণ তেলাকুচু ঘাটকল হয়েছে, প্রচুর হয়েছে, মানে একদম পুরো ভরপুর। বৃষ্টি পেয়ে এত সুন্দর হয়েছে একদম, মানে তো কার কার পছন্দ, কে কে ভালো খাও, আর তোমরা কিভাবে রেসিপিটা করো সেটা কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আমিও কিভাবে রেসিপিটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এটা খেতে বেশ পছন্দ করি, কার কার পছন্দ হয় সেটা কিন্তু জানিও। অনেকের বাড়িতেই আমি খেয়েছি, তো দেখেছি তারা না বেশিরভাগটাই পাতাটা খায়, তো আমরা পাতা ডগা দুটোই খাই। আর দেখো কী যে মোটা মোটা হয়েছে, কী যে সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর হয়েছে, দেখেই পুরো লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো। তো এই শুধু ঘাটকোল বাটা দিয়ে মোটামুটি ভাত পুরোটাই খাওয়া হয়ে যায় আমার, এটা হলে আর কিছুই লাগে না। তো দেখো বেশ অনেকগুলো তুলে নিয়েছি, কারণ অনেকেই খাবে, সেই জন্যই তুলে নিয়েছি। মানে সামনের বাড়ি কাকিমাও খাবে, কাকিমা একা একা থাকে, তো একা একা করতে পারে না, তো বলে যে আমরা করলে ওনাকে দিতে। তো যাই হোক, আমরা অনেকগুলো তুলে নিয়েছি, অনেক আছে আমাদের বাড়িতে। তো বৃষ্টির কারণে এবার একটু লেটও হয়েছে হতে, আর কমই হয়েছে অন্য বারের তুলনায়। তবুও যে যতগুলো হয়েছে আমাদের খেয়ে ওঠা বড় মুশকিল। তো রসুন বের করে নিয়েছি, রসুন কালো জিরে দিয়ে বেটে নেবো এটাকে। আর মাকে বসিয়ে দিয়েছি কাটতে। তো মা তো শুধু পাতা রান্না করতে চাইছিল যে পাতাটা করে নিই, শুধু পাতাটাও কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো আমি ভাবলাম যে না, যেহেতু আমরা অনেক মানুষ, তো সেই জন্য বেশি বেশি করে ঝাল রসুন আর কালো জিরে বাটা দিয়ে এটা অসাধারণ একটা টেস্ট হবে। তো সেই জন্য দুটোই দিয়ে দিয়েছি, পাতা আর ওটা। তো ওটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যত ভালো পরিষ্কার মানে ছোলা হবে তত সুন্দর হবে। আর গলা চুলকানো যেটা বলে সেটা একদমই হবে না। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমার পরিবারের এক সদস্য, তাই আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর তোমরা পাশে আছো, তোমরা সাপোর্ট করো, সেটার জন্য আরও বেশি ভালো লাগে। তোমরা লাইক করো, কমেন্ট করো, খুবই ভালো লাগে। আর এটা করলে সারাদিন সত্যি কথা বলতে মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়। সবার কমেন্ট পড়তে আর এই ভালো ভালো ভিডিও বানাতে আমার বেশ ভালোই লাগে। তো দেখো সব বন্ধুরা সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এবার মা না ছোটো 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 করে কেটে নিচ্ছে, বেশ ঝিরিঝিরি করে। মানে যতটা ছোটো করে কাটবে তত বেশি সুন্দর, সেদ্ধ করতেও ভালো হবে, আবার ভাজতেও খুব মানে ভালো হবে। তো এগুলোকে আমরা এরকম ছোটো ছোটো করে কেটে নেব। এর মধ্যে আমরা পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর পাতাগুলোকেও আমরা সুন্দর করে কেটে নেব। আর তোমরা যারা নতুন এখনও ব্লগ খোলোনি, চ্যানেল খোলোনি, তো তোমরা যারা খুলতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও। আমি তোমাদের সঙ্গে আছি, পাশে থাকবো, কথা দিচ্ছি। তোমাদের সমস্ত রকম হেল্প করবো। তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেগুলোও কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমি তোমাদের সঙ্গে কিন্তু যতটুকু আমি জানি ততটা কিন্তু আমি তোমাদের সঙ্গে তোমাদেরকে হেল্প করব। তো দেখো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে, পাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে করে শাকের মতো করে কুচিয়ে নিচ্ছি। এবার এইগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, তবে তোমাদের একটা কথাই বলবো, ফেসবুক কিন্তু এখন অনেক আপডেট হয়ে গেছে, আগের মতো নেই। ফেসবুকে অনেক কিছু এখন ফেসবুকের সঙ্গে টাই আপ হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। তো তুমি ফেসবুক সম্বন্ধে কোনো কিছু মেসেঞ্জারের সমস্ত কিছুতে ডাইরেক্ট জিজ্ঞাসা তুমি করতেই পারো, কিন্তু তা সলভ করলে তোমার কিন্তু প্রবলেম আছে। তো এই যে কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি কাঠের উনুনে রান্না করবো, রসুনও ছোলা হয়ে গেছে, লঙ্কা। এবার আমি ওটা কড়াইতে দিয়ে দেবো জল, আর এটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব।
সেদ্ধ করে এটাকে আমি জল ঝরিয়ে নিতে হবে। মাথার মধ্যে রয়েছে, আমি দুটো একসাথে দেবো। তো মাকে বলেছিলাম দুটো জিনিস আলাদা আলাদা করে সেদ্ধ করতে, মা বললো না একসঙ্গে হয়ে যাবে। তো ওটা একটু বেশি সেদ্ধ হয়ে গেলে তবেই আমি পাতাগুলো দিয়ে দেবো। তো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। আমরা জলটা ভালো করে নিতে হবে। এবার আমি কিছু কালো জিরে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এবার একটু অল্প করে তেল দিলাম, তেল, লঙ্কা, যেহেতু আবার লঙ্কা অনেক বেশি সেজন্য লঙ্কা আলাদা করে ভেজে নিচ্ছি। এরপরে আলাদা করে রসুনও ভেজে নেবো। তুমি চাইলে একসঙ্গে লঙ্কা আর রসুন ভাজতে পারো, তবে প্রথমে আগে রসুন দিয়ে দেবে, তারপরে লঙ্কাগুলো দিয়ে দেবে। দেখো লঙ্কাগুলো এমন ভাজা হচ্ছে, মনে হচ্ছে লঙ্কা ভর্তা হচ্ছে। হ্যাঁ, তবে এরকম করেও খাওয়া যায়, রসুন, কালো জিরে আর লঙ্কা দিয়ে একটা ভর্তা হয়। তো বাংলাদেশে দেখেছি অনেক এখন ওরা প্রচুর ভর্তা খায়, যে কোনো কিছু ভর্তায় ওরা খেয়ে নিতে পারে। লঙ্কার ভর্তা, সত্যি লঙ্কার ভর্তা কিন্তু খুব টেস্ট হয়। আমি কিন্তু লঙ্কার ভর্তা বাড়িতে বানিয়ে খেয়েছি, খুব ভালো হয়েছে খেতে। তো রসুনগুলোকেও একটু ভেজে নিচ্ছি। আর রসুন ভাজা হয়ে গেলে কালো জিরে, রসুন এটা আমি আলাদা করে বেটে নেব। তারপরে আমি দিয়ে দেব ঘাটকুলগুলো। তো তোমাদের রেসিপি কিন্তু তোমরা কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, বলো কেমন করে তোমরা করো। আমিও তাহলে সেরকমভাবে চেষ্টা করব নতুন রেসিপি। আমার রসুন ভাজা হয়ে গেছে। আগে কালো জিরাটাকে একটু বেটে নেব, তারপরে আমি রসুন বেটে নেব। রসুন আর লঙ্কা আলাদা করে বেটে নেব। এবার আমি তেল দিয়ে দিলাম ঘাটকল সেদ্ধটা। এবার ধীরে ধীরে এটাকে সুন্দর করে ভাজতে হবে। তো আমি এবার বেটে নিচ্ছি লঙ্কা, কালো জিরাটা আগেই বেটে নিয়েছি, তারপর লঙ্কা আর রসুন বেটে নিচ্ছি এর সঙ্গে। তোমরা চাইলে শুধুমাত্র এই ভর্তাটা দিয়ে খেয়ে নিতে পারো, রসুন, কালো জিরে আর লঙ্কা ভর্তা। তো আমার রসুন, কালো জিরে এটা বাটা হয়ে গেছে। এবার ওটাও আমার ভাজা হয়ে গেছে। ঘাটকলটাকে এবার বেটে নেবো আমি। এই ঘাটকল বাটাটা কিন্তু তোমাকে শিলপাটাতেই বাটতে হবে। শিলপাটাতে যত সুন্দর করে বাটবে তত কিন্তু টেস্ট হবে। তোমরা যদি মিক্সচার মেশিনে বাটো তাহলে কিন্তু এতটা টেস্ট হবে না, বাটাটা অত ভালো হয় না। তো তোমরা চেষ্টা করবে শিলপাটাতেই বাটতে। শিলপাটাতে বাটলে টেস্ট অনেক বেশি সুন্দর হয়। আমার তো যখন আমি বাটছিলাম তখনই আমার জিভে জল চলে আসলে, এত মানে সুন্দর একটা ফ্লেভার হচ্ছিল। পরের দিন পুরো কাঁচা পাকা বেটে মিশে মিশিয়ে ওটা খাই গাছ দোকানে কাঁচা পাকা কাটিয়ে কড়াইতে সিদ্ধ মতো ভেজে যদি কোনো লাগে না। দুবার ঠিকঠাক করে বাটলে কিন্তু বাটাটা হয়ে যাবে। আর এটা গরম গরম ভাতে মানে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই ঘাটকল বাটা দিয়ে। তো আমরা তো এইটার নাম ঘাটকল বলি, তোমরা এটার নাম কি বলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা আমার ফ্যামিলি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার খুব ভালো লাগে শেয়ার করতে। আর তোমরা পাশে আছো বলেই আমার এটা সম্ভব, আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তোমাদের সাপোর্ট অবশ্যই আমি চাই।
তোমাদের সাপোর্ট ছাড়া কিছুতেই আমার এগোনো সম্ভব নয়। তো তোমরা আমার পরিবার সদস্য। বাড়তে কিন্তু বেশ কষ্ট হচ্ছে, যেহেতু অনেকটা কাঠকোল বাটা। আমি অনেককে দেখেছি কাঁচা পাতাটা বেটে নিয়ে তারপরে সেটাকে বোধহয় তেলের উপরে দিয়ে একটা করে, সেটাও কিন্তু খুব টেস্ট হয় খেতে। আর আমরা বেশিরভাগটাই এরকম বেটে মানে ভেজে করি। একবার বাটা হয়ে গেছে, আর একবার সুন্দর করে বেটে নেব। তোমরা যারা ফেসবুকে ভিডিও করছো, কন্টেন্ট পাচ্ছ না, তারা কিন্তু অন্যের ভিডিও যত বেশি দেখবে তত বেশি সুন্দর কন্টেন্ট খুঁজে পাবে। তোমরা কিন্তু অন্যের ভিডিও না দেখো তাহলে কিন্তু কন্টেন্ট খুঁজে পাবে না। আর অন্যের ভিডিও না দেখলে তোমার কিন্তু রিচ ডাউন সমস্ত কিছু কিন্তু কমে যাবে। তাই তুমি যত বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবে তত বেশি কিন্তু তোমার ফেসবুকের ফলোয়ার্স বাড়বে, ডাউন বাড়বে, সমস্ত কিছুই হবে। কারণ তোমরা যদি অন্যের ভিডিও না দেখো তাহলে তোমাদের ভিডিও কেন অন্যেরা দেখবে? তাই সবাই দেখো, সবার ভিডিও, সবাই সঙ্গে থাকো, সবার পাশে থাকো। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু বাটতে বেশ কষ্ট হচ্ছিল, তারপরেও ভাবলাম যে না, বেটে ফেলি। যে জিনিস যত কষ্ট হয় সেই জিনিসের স্বাদ তত বেশি হয়। রেডি হয়ে গেছে বাটা। যার যার ভালো লাগবে সে সেক্ষেত্রে চলে আসুক। কার কার পছন্দ, কেমন পছন্দ আমাকে জানিও, আর তোমরা বাড়িতে বানিয়ে খেও।